প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে তোমরা লজিক চিত্রের মান বের করা শিখতে পারবে এবং 2023 সালে যেই যে বোর্ডগুলো লজিক চিত্র দিয়ে প্রশ্ন করেছিল সেটি তুমি জানতে পারবে। যেমন ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ড, এই তিনটি বোর্ড লজিক চিত্র থেকে মান বের করা প্রয়োজন এমন সৃজনশীল প্রশ্ন করেছিল। আমি যদি এক নজরে তোমাদেরকে বলি, ময়মনসিংহ বোর্ড বলছিল যে ওয়াই এর মান বের করে সরলীকরণ করো, এটা কোন গেইটের সমতুল্য। রাজশাহী বোর্ড বলছে শুধু মান বের করলেই 3। বরিশাল বোর্ড বলছিল যে মান বের করে সত্যক সানি করো। এখন তুমি সত্যক সানি পারো, তুমি মানটা বের করতে পারলা না, কোনটা বলো বলো। তো এবার তুমি যদি 24 বা অনন্য সালের পরীক্ষার্থী হও, তোমাদের বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা লজিক চিত্র সাজিয়ে যে তুমি মান বের করো। কারণ আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না, কোনো না কোনো একটু ঘোরাই টোরাই তোমাকে দিবে। তো সর্বোপরি কথা হচ্ছে তোমার বেসিক জানতে হবে। তুমি যদি বেসিক জানো এবং এই মান বের করার কৌশল জানো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এই লজিক চিত্র থেকে মান বের করতে পারবে। যা হোক, আমি এখন তোমাদের এই লজিক চিত্রগুলো মান বের করা শেখাবো ভেঙে ভেঙে। আর তোমরা যদি আইসিটি নিয়ে ভয় থাকো, দুশ্চিন্তায় থাকো, তাহলে আমার কাছে আইসিটি অনলাইনে প্র্যাকটিস করতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তুমি যে সালে পরীক্ষার্থী হও না কেন, যদি তুমি 24 সালে পরীক্ষার্থী হও, 1-1.5 বার যতটুকু সময় আছে এতটুকু সময় লাগবেও না। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। তুমি বলো স্যার আমি তো এগুলো পারি না, বেসিক গেইটই চিনি না, মান বের করতে পারি না, তাও আমি বলবো যে তুমি পারবে, 1 মাসে পারবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আর যারা অনন্য সালে পরীক্ষার্থী আছে, তোমারও বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমাকে পাবে, অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে। তো তুমি যে সালে পরীক্ষার্থী হও না কেন, আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো 24 সালে পরীক্ষার্থীদের জন্য কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে। আর অনন্য সালে পরীক্ষার্থী যে 2 বছর পড়ানো হবে মাত্র 999 টাকা, আর 24-এর জন্য একটু কম, অর্থাৎ 24 সালের পরীক্ষার্থীরা 799 টাকায় এই কোর্সটি করতে পারবে। আচ্ছা যাই হোক, আমি এবার ক্লাসে চলে আসি। ময়মনসিংহ বোর্ডে যদি আমরা লজিক চিত্রটির মান বের করতে যাই, আবারও বলি, তোমরা যখন যখন লজিক চিত্রের মান বের করবা, তখন এই জায়গা কখনোই চিন্তা করবা না কি হবে। তাহলে তুমি কখনোই লজিক চিত্রের মান বের করতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে এই যা কি হবে। যেমন এখানে এ প্রবেশ করেছে এ নট, এটা বি প্রবেশ করেছে বি নট। আচ্ছা, এবার এই মানগুলো বের করার জন্য তো মাত্র 3টা গেট শিখতে হবে। কয়টা? 3টা। যেমন এটা হলো নট, আর হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড, গুণের কাজ করে ডির মতো, আর এটা হচ্ছে একটু চাঁদা আকৃতি, এটা হলো যোগের কাজ করে। এই 3টা গেট যদি তুমি চিনতে পারো, তাহলে যে কোনো লজিক চিত্র থেকে মান বের করতে পারবে। আচ্ছা, এবার দেখো তো এইটা কেমন, ওর মতো। এটার কাজ কি? যোগ। তো প্রবেশ করলো কি এ নট প্লাস বি নট। তো এই জায়গায় তো নট নাই, শুধু যোগ হয়েছে, যোগ হয়েছে। কিন্তু এই জায়গায় কি আছে? নট। এই নটের কারণে হল নট। ঠিক সেম একই ভাবে এটাও তো তাই। এ গেছে বি গেছে, তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি। এটার কাজ যোগ। তো এই জায়গায় নট নাই, এই জায়গায় নট আছে, নট থাকার জন্য একটা হোল বার চলে আসলো। আচ্ছা, ঠিক একই ভাবে এই জায়গাও তো তাই, এরকম একটা চেহারা, তাই না? অর্থাৎ অর গেটের সামনে নট ছিল, নর গেট। এবার এই গেটের ভিতরে এইটা প্রবেশ করেছে, এটা প্রবেশ করেছে, তাহলে দুইটা কি হবে? যোগ হবে। আমি যদি এখানে লিখি y সমান সমান এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি হোল নট, আর সবার উপরে একটা হোল নট। দেখছো? এবার এই মানটাকে সরলীকরণ করলে তুমি কোন গেটের সমতুল্য তুমি চিনতে পারবে। আচ্ছা, আমরা একটু মান বের করে নিই আগে। এবার রাজশাহী বোর্ড জাস্ট শুধু বলছে মান বের করতে পারলেই 3। আর তোমরা নিজেরা আমার সাথে প্র্যাকটিস করতে পারো, দেখো তো তোমাদের মানটি সঠিক হয় কিনা, আমার সাথে ঠিক হয় কিনা। তোমরা ভিডিওটি পজ করে নিজেরা মান বের করে আমার সাথে যাচাই করতে পারো। আচ্ছা, এবার আমি দেখাই। দেখো, আবারও বলছি যে যখন তুমি মান বের করবা, যদি এইখানে চিন্তা করো কি হবে, কখনোই কিন্তু মান বের করতে পারবে না। তোমার ধাপে ধাপে যেতে হবে। এই জায়গা হবে এ নট, এই জায়গা হবে বি নট। এটার কাজ হচ্ছে ওই যে একটু চাঁদাকে যোগ, তাহলে এ আর সি যোগ হবে, তাহলে পেয়ে গেলাম এ প্লাস সি। ওকে, এটার কাজ হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড এর কাজ হচ্ছে গুণ করা। তো এইটার মধ্যে প্রবেশ করেছিল কি বলতো? বি নট ইন্টু এ প্লাস সি, যেহেতু গুণ এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম। এবার এই মানটা আবার এই গেট দিয়ে প্রবেশ করেছে, এটা হলো অর গেট, আর প্রবেশ করেছে এ নট। তাহলে ঘটনাক্রমে দাঁড়ালো কি বলতো? দাঁড়ালো এ নট প্লাস এটা কাজ যোগ এই অংশ বি নট ইন্টু এ প্লাস সি। এবার এইটা যখন আবার ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করেছে, ওই একই জিনিস, তাহলে ওইটা লিখে ওর উপরে হোল নট দিলেই কিন্তু হয়ে গেল। তাহলে কেমন হইলো? হবে এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস সি, সবার উপর একটা হোল নট। এতটুকু করলে তুমি 3 পেয়ে গেলে। এটা হলো রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। বলছে যে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান বের করলাম, 3 হয়ে গেল। আর বরিশাল বোর্ড 2023 সালে বলছে যে মান বের করে সত্যক সানি করো। আমরা এবার ধরো মানটা বের করি। আর তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, যে কোনো লজিক চিত্রে মান বের করতে গেলে
ফার্স্টে যদি তুমি এখানে চিন্তা করো কি হবে, তাহলে কখনোই পারবে না। আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে যাবো। দেখো এইখানে কি হবে, এটা বের করার আগে আমাদের একটা নট দেখতে পাচ্ছি, তাহলে এটা ওয়াই নট। এটার কাজ হচ্ছে গুণ, এই যে গুণ। তাহলে এখানে আমরা কি পাবো, পাবো হচ্ছে এক্স ওয়াই নট, গুণ করলাম। এটার কাজও গুণ, তাহলে এখানে দাঁড়ালো কি এক্স ওয়াই। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যোগ করা। তাহলে কি হলো এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই, আর এই নটের কারণে সবার উপরে হোল নট। এবার এইটারে সত্যক শ্রেণী করতে পারলে তুমি 3 পেয়ে গেলা। আর রাজশাহী বোর্ডে বলছে মান বের করতে পারলেই 3, আর এটারে সরল করতে পারলে 3। মানে সরল করে কোন গেট নির্দেশ করে, টোটাল গেট হলো 7টা। তো 7টা গেটের আউট মানে কোন গেটের আউটপুটের সাথে মিলে যায়, তাহলে সেটি বলবা 3 পেয়ে যাবে। তো এই হলো 2023 সালে লজিক চিত্র থেকে আসা প্রশ্ন। এছাড়াও দেখা যাচ্ছে যে অন্যান্য প্রশ্ন আসছে, সেগুলো এরকম লজিক চিত্র থেকে মান বের করা মতো সৃজনশীল না, সেগুলো ভিন্ন অ্যাঙ্গেলে করেছে। তো তোমাদের বোর্ড পরীক্ষায় এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীদের এখন থেকেই সাবধান হতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে প্র্যাকটিস করতে পারো বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত। 24 সালের জন্য জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত আমাকে পাবো ইনশাল্লাহ। আইসিটিতে কোনো সমস্যা হবে না। ধরো এগুলো তো পারবেই, টেস্ট পেপার সলভ, তারপর অনশর্ট ক্লাস, এমসিকিউ সিকিউ প্র্যাকটিস, আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তো বেসিক ক্লাস একবারে দিয়ে দিব। তোমার যদি বেসিক সমস্যা থাকে, ওই 10 ঘন্টার 20-22টা ক্লাস যখন একবারে দিয়ে দিব, ওইটা দেখলেই পুরো বই সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তো এখনো সময় আছে আইসিটিতে অনেক ভালো করার। যদি তুমি আইসিটি নিয়ে ভয় থাকো, দুশ্চিন্তায় থাকো, আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, আমার এই কোর্সে ভর্তি হয়ে এটার কোনো বিকল্প নাই। মানে এই মুহূর্তে যদি তুমি আইসিটিতে দুর্বল হয়ে থাকো, ওকে। তো যেহেতু 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে তুমি ফুল কোর্সটি করতে পারবে। তো যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর বেশি কথা বলতেছি না। তোমরা যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ হয়ে গেছে, আগেরটি এসএমএস দিলে পাবে না, নতুনটা 078229165 7। ওকে, ভালো থেকো।